আমাদেরকে দেখাতে চাই, বলতে চাই আর কি। আপনি দেখবেন যে সেখানে কি হয়, স্টোরি ফার্স্ট হবে দেখবেন যে মায়ের চরিত্রটা সে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নাম নিয়ে সেখানে কাজ করতে থাকে আর কি। তার কারণ হচ্ছে যে মা কখনো চায় না যে ছেলে ছেলেকে সে প্রোটেক্ট করে রাখতে চায়, কারণ যেহেতু মায়ের একটা দিকের পাস যেহেতু রয়েছে আর কি, ছেলেকে জানতে দিতে চায় না। এবার ছেলেও বুঝতে পারে যে মা অ্যাকচুয়ালিতে কিছু একটা লুকাচ্ছে এমন কিছু যেটা জানলে হয়তো মা এবং ছেলে উভয়েরই বিপদ হবে। তো এই যে মা ছেলেকে সবসময় একটা প্রোটেক্ট করে চলেছে, তো সেই ব্যাপারটা কিন্তু বিউটিফুল দেখিয়েছে আর কি, দারুণভাবে দেখিয়েছে। এবং ছবিটার মধ্যে বিভিন্ন জায়গায় যে জায়গায় যাচ্ছে, একটা জায়গা থেকে দেখবেন যে একটা বৃদ্ধা মহিলা, সেই মহিলার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। এই ব্যাপারগুলো খুব সুন্দর করে দেখেছে আর কি। ছবিটার মধ্যে না সুন্দর কিছু মোমেন্টস আছে। দ্বিতীয়, হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব চিদাম্বরম পরিচালিত, যে পরিচালক মঞ্জুল দাস বানিয়েছেন, সেই পরিচালিত বাংলা সিনেমা বালান দ্য বয়। তো যে ছবিটার কথা আমি শুনেছি, ছবিটা সেখানে খুব সফল হয়েছে, ছবিটা খুব ভালো রেসপন্স পেয়েছে রিভিউয়ার ক্রিটিকদের কাছ থেকে। তো ছবিটা আমি দেখলাম জি5তে, ছবিটা জি5 এখন চলে এসেছে, হিন্দিতে অ্যাভেলেবেল নেই। ছবিটা আপনি দেখতে গেলে বাংলা ভাষা দেখতে হবে, ইংলিশ সাবটাইটেল। তো ছবিটা কিরকম হলো, তো এই ছবিটা 2 ঘন্টা 20 মিনিটের। এই ছবিটা হচ্ছে এক মা আর ছেলের গল্প, ঠিক আছে। এবারে মা ছেলের গল্প আমরা অনেক দেখে ফেলেছি, তো এই ছবিটাতে আলাদা কি প্রোভাইড করছে। তো এখানে ছবিটা শুরু হচ্ছে, ছবিটা যদি আপনি পুরো গল্পটা দেখেন, দেখবেন গল্পটা হচ্ছে একটা পুরো সার্কেলের মতো। যেটা শুরু হচ্ছে জেল থেকে। এক মা, সে কোনো একটা কারণে জেল খেলেছে, জেলেই তার সন্তান হয়, জেলের মধ্যেই বড় হয়। এবার মা জেলতে ছাড়া পাচ্ছে এবং সে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ছে। এবার শুরু হচ্ছে মায়ের স্ট্রাগল। এটা হচ্ছে একটা জার্নির গল্প। এবার ছবিটার মধ্যে আমার কাছে কিন্তু অনেকগুলো ভালো দিক রয়েছে। খারাপ দিক যদি বলি সেটা খুবই সামান্য, সেটা আমি পরে একদম নেগেটিভ দিকে সেদিকে আমি আসছি। বাট ছবির মধ্যে ভালো দিক কী রয়েছে, প্রথম কথা হচ্ছে ছবির রাইটিংটা এতটা সুন্দর, এতটা বিউটিফুল। ছবির ফার্স্ট হাফটা যেটা পুরোটা হচ্ছে একটা মায়ের গল্প, যে এক মা সে তার সন্তানের জন্য সে কি স্ট্রাগল করতে পারে। আপনি দেখবেন যে এটা জার্নির মতো, যে এই যে মা, তার আমার পরিচয় জানতে পারছি না, ঠিক আছে, সে অ্যাকচুয়ালি কে, বা সে তার কি ব্যাকগ্রাউন্ড, বা সে কেন জেল খেটেছিল, কি ছিল না ছিল, সে কি সত্যি কোনো ক্রাইম করেছিল নাকি তাকে ফাঁসানো ছিল, আমরা জানতে পারছি না। বেসিক্যালি যে বক্তব্যটা হচ্ছে যে মায়ের আসলে কোনো নাম বা কোনো জাত হয় না, মা শুধু মাই হয়। এটাই ছবিটা অ্যাকচুয়ালি মেন আমাদেরকে দেখাতে চাই, বলতে চাই আর কি। আপনি দেখবেন যে সেখানে কি হয়, স্টোরি ফার্স্ট হবে দেখবেন যে মায়ের চরিত্রটা সে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নাম নিয়ে সেখানে কাজ করতে থাকে আর কি। তার কারণ হচ্ছে যে মা কখনো চায় না যে ছেলেকে সে প্রোটেক্ট করে রাখতে চায়, কারণ যেহেতু মায়ের একটা দিকের পাস যেহেতু রয়েছে আর কি, ছেলেকে জানতে দিতে চায় না। এবার ছেলেও বুঝতে পারে যে মা অ্যাকচুয়ালিতে কিছু একটা লুকাচ্ছে এমন কিছু যেটা জানলে হয়তো মা এবং ছেলে উভয়েরই বিপদ হবে। তো এই যে মা ছেলেকে সবসময় একটা প্রোটেক্ট করে চলেছে, তো সেই ব্যাপারটা কিন্তু বিউটিফুল দেখিয়েছে আর কি, দারুণভাবে দেখিয়েছে। এবং ছবিটার মধ্যে বিভিন্ন জায়গায় যে জায়গায় যাচ্ছে, একটা জায়গা থেকে দেখবেন যে একটা বৃদ্ধা মহিলা, সেই মহিলার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। এই ব্যাপারগুলো খুব সুন্দর করে দেখেছে আর কি। ছবিটার মধ্যে না সুন্দর কিছু মোমেন্টস আছে। দ্বিতীয় ভাগে সেকেন্ড হাফে গিয়ে গল্পটা যে পুরো ছেলের গল্প। ছেলে তখন একটু বড় হয়েছে, একদম যাকে বলে শিশু থেকে কিশোর হয়েছে, যুবক হওয়ার দিয়ে এগোচ্ছে। তো সেকেন্ড হাফে কি হয়, একটা ঘটনা যার ফলে মা ছেলের বিচ্ছেদ হয়। এবার কি হয় সেটা বলবো না। এবারে সেকেন্ড হাফে ছেলেটা জানতে থাকে মাকে খোঁজা নিয়ে। সেই জার্নিটা এত সুন্দর। একদিকে ফার্স্টে দেখাচ্ছে মা ছেলেকে প্রোটেক্ট করছে, এখানে মায়ের আমরা প্রোটেক্টিভ নেচারটা দেখতে পাচ্ছি। সেকেন্ড হাফে গিয়ে ছেলেটা জার্নি শুরু হচ্ছে, যেখানে সে অ্যাকচুয়ালি মাকে খুঁজছে। এই যে মাকে জার্নিটা, এটা এত সুন্দর, এত বিউটিফুল, দারুণ দেখবার মতো। এবং ছবিটা শেষ ভাগে গিয়ে একটা টুইস্ট থাকে, যে টুইস্টটা কিন্তু বললো যে বেশ ভালো। অন্তত আমি সে টুইস্টটা প্রেডিক্ট করতে পারি না, তবে টুইস্টটা কিন্তু বেশ ভালো। ছবির এন্ডিংটা খুবই ভালো, খুব স্যাটিসফাইং এন্ডিং এখানে করা হয়েছে আর কি। রাইটিংটা খুব সুন্দর। এখানে এই যে মা ছেলের যে ইকুয়েশন, যে বন্ডিং, বা এই যে ছেলেটার চাইল্ডহুড, বা হচ্ছে এখানে ছেলেটার এই যে মাকে খোঁজার যে জার্নি, বা অন্যদিকে মায়ের যেটা দিক, একটা যে প্রোটেক্টিভ নেচার, মায়ের ছেলেকে সন্তান হিসেবে আগলে রাখা, এই যে ব্যাপারগুলোকে এত বিউটিফুল দেখেছে। কখন যে আপনার 2 ঘন্টা ঘুরে পেরিয়ে যাবে আপনি জাস্ট বুঝতে পারবেন আর কি।
এত সুন্দর রাইটিং আমার সমালোচনার সাথে পরে আমি আসছি, কিন্তু রাইটিং ওভারঅলে কিন্তু বললো যে ভালো মোস্টলি কিন্তু ছবিটা আপনাকে এনগেজ করে রাখে, ড্রামা এবং ইমোশন ছবিটার মধ্যে খুব বিউটিফুলি কিন্তু ওয়ার্ক করে। নেক্সট বললো যে ছবিটার মধ্যে পারফরমেন্স, এখানে যে অভিনেত্রী মায়ের চরিত্রটা প্লে করছে ফারজানা ওনার নাম, আমি এই অভিনেত্রীর কাছে এটা কখনো দেখিনি, আমি এনাকে কখনো দেখিনি বা দেখে তাহলে তো রেকগনাইজ করতে পারছি না এই মুহূর্তে, মানে যদি কেউ জেনে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো সেই অভিনেত্রী এত বিউটিফুল অভিনয় করেছে মায়ের চরিত্রে, আপনি জাস্ট দেখবেন, দারুণ অভিনয়, দুর্দান্ত অভিনয়। মানে ছবিটার মধ্যে না কোনো মানে ধরুন একটা ড্রামা সিন ধরুন রাখার জন্য যে আলাদা করে যে কোনো একটা প্রচণ্ড একটা হাই অকটেন ড্রামা, হাই পিচ ড্রামা, একটা মেলো ড্রামা ক্রিয়েট করে প্রচণ্ড ইমোশন গদগদ ইমোশন করে দেন, তা কিন্তু নয়। ইমোশনটা না ছবিটার মধ্যে খুব সার্টেনভাবেই আসছে, ঠিক আছে। এবারে এই যে অভিনেত্রী অভিনয় করছে, এত বিউটিফুল অভিনয় করছে এই ফারজানা অভিনেত্রী, দারুণ। ছেলের চরিত্রে অভিনয় করেছে, এখানে দুজন অভিনয় করেছে, আসলে একটা বাচ্চাটা চরিত্রে, বাচ্চাটাও দারুণ করেছে এবং যে বড় অভিনয় করেছে সেও দারুণ করে। আমার আসলে যদি বাচ্চাটা বেশি ভালো লেগেছে। এছাড়া সাপোর্টিং রোলে আমার বৃদ্ধা মহিলাকে আমার খুব ভালো লাগলো, বেশ মানে একটা সুন্দর মজাদার একটা ক্যারেক্টার, ভালো লাগলো। সাপোর্টিং রোলে এখানে টমন থমাস রয়েছে একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্রে, তা একটা এক্সট্রা গেম আপনি বলতেন, তার কাছে বলবো এখানে ভালো হয়েছে আর কি। টেকনিক্যাল ছবিটা কিন্তু বলবো ভালো, এর মেকিং বলুন, সিনেমাটোগ্রাফি বা এর মানে ডিওপি বলুন, সেগুলো কিন্তু অবশ্যই খুব ভালো। মানে এর যে লুক অ্যান্ড ফিল, ছবিটা এমন কিছু সুন্দর শ্যুট করা হয়েছে না, মানে আপনি যখন দেখবেন সেই লোকেশনগুলো এখন আর কি, আমি কেরালা ঘুরে এসেছি, আমি যেগুলো জানি দেখেছি অনেক লোকেশন, এরকম লোকেশন আর কি অনেক, তো সেগুলো এত সুন্দর, মানে আপনার চোখ জুড়ে যায় এবং ছবিটার প্রতি না আপনার যে একটা ধরুন হয় না একটা টান, একটা ভালোবাসা, এটা আপনার থেকে মানে তৈরি হয়ে যাবে আর কি। এবং তার সঙ্গে মোমেন্টসগুলো বিউটিফুলি ডিজাইন করা হয়েছে। ওভারঅল মানে যে লুক অ্যান্ড ফিল যেটা, সেটা কিন্তু ছবিটার সঙ্গে বা মোমেন্টসগুলোর সঙ্গে খুব সুন্দর কিন্তু জেলিং হয় আর কি। তো ছবিটার মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। নেগেটিভ বলতে খুবই সামান্য। ছবিটা সেকেন্ড হাফে যখন দেখবেন যে এই যে মায়ের চরিত্রটা একটা সময় পরে দেখবেন সেকেন্ড হাফে কিন্তু অনেকক্ষণ কিন্তু গায়েব থাকে, যেটা বললাম যে সেকেন্ড হাফে মূলত ছেলেরা হচ্ছে একটা মাকে জানতে থাকে। এবারে সেকেন্ড হাফে দেখবেন এই যে পুলিশের দিকটা দেখানো, ট্র্যাকটা দেখানো হচ্ছে, যেখানে ছেলেকেও ওরা দেখানো হয় না একদমই। তো ওই জায়গাটা আমি একটু ড্র্যাক ফিল ওখানে কিছু সামান্য লেভেলে আর কি বলতে গেলে, বাট সেটা ছবিটাকে ইম্প্যাক্ট একদমই করতে পারে না। ওভারঅলে বলবো যে বালান দ্য বয় এই ছবিটা আমার তো ভীষণ ভালো লাগলো, খুবই দারুণ একটা সিনেমা। মানে আমরা মা ছেলের গল্প যেগুলো দেখে থাকি সেগুলো খুবই একটু ড্রামা, একটু ইমোশন, কখনো কখনো সেটা মানে একটু মেলো ড্রামাটিকও হয়ে যায়, বাট একটা সার্টেলিটি বজায় রেখে মানে ইমোশনের সাথে, মানে ইমোশনের সার্টেলিটি, সেটা এত সুন্দর লাগে দেখতে। এবং এই যে সম্পর্কটা দেখেছে, চরিত্র সুন্দর, সব মিলে এই ছবিটা আমার কাছে ভীষণ সুন্দর লাগলো। তো বালান দ্য বয়, অ্যাকচুয়ালি বালান হচ্ছে এখানে ছেলে, মানে বয় আর কি। তো বালান দ্য বয় এই ছবিটা আমার দারুণ লাগলো, আমি ছবিটা রেট করলাম 8.5 আউট অফ 10। এটা ছিল আমার রিভিউ বালান দ্য বয় এই ছবিটাকে কেন্দ্র করে। যারা ছবিটা এখন অব্দি দেখেননি, দেখার প্ল্যান করছেন বা দেখবেন বলে ভেবে রেখেছিলেন হলে গিয়ে দেখা নেই, এখন ওটিতে দেখতে চাইছেন, তো অফকোর্স যেভাবে যান, গিয়ে ছবিটা দেখুন এবং দেখার পরে অবশ্যই জানাবেন কমেন্ট করে ছবিটা আপনার কীরকম লাগলো। আর যাদের ছবিটা দেখা হয়ে গেছে আপনাদের ওপিনিয়ন কি জানাবেন কমেন্ট করে, কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন। ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।